ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো জীবনে বড় হতে কী লাগে। আমার আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট এই কারণে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি বেশ কিছু পয়েন্টের কথা বলবো। এগুলো যদি মাথায় রাখেন তাহলে আমার মনে হয় যে আপনার অন্য কিছু নিয়ে ভাবতে হবে না, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন আর এগুলো হচ্ছে যে নিজের ভিতরে সবসময় লার্নিংয়ে থাকবেন। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আমি আবারও একবার রিকোয়েস্ট করতে চাচ্ছি যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আমি বলবো এই ভিডিওটি সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা রাখি। আপনি যদি জীবনে বড় কিছু হতে চান বা জীবনে ভালো কিছু করতে চান, আপনার এই যে কয়েকটি দিক সেগুলো খেয়াল রাখতে হবে। প্রথমে যে জিনিসটি আসে হেলথ, স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে কী বুঝি? স্বাস্থ্য বলতে আমরা শারীরিক স্বাস্থ্য না, শারীরিক স্বাস্থ্য ছাড়াও আমাদের মানসিক স্বাস্থ্য রয়েছে, আমাদের সামাজিক স্বাস্থ্য রয়েছে এবং ধর্মীয় স্বাস্থ্য রয়েছে। আমাদের স্বাস্থ্যের প্রতিটা বিষয়কেই আমাদের খেয়াল রাখতে হবে, কেননা কোনো একটা বিষয় যদি সমস্যা হয় অন্যান্য স্বাস্থ্যটা সমস্যাগ্রস্ত হয়। আপনি নিয়মিত আপনার কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম হলে কোনো স্পেশালিস্টের কাছে যাবেন, ডক্টরের কাছে যাবেন, নিয়মিত চেক আপ করবেন, আপনি ভালো থাকতে পারবেন। সাথে সাথে মানসিক যে সমস্যা যদি কোনো রকমে আপনি ফিল করেন, হয়তো বা একটু অল্পতেই আপনি ভয় পেয়ে যান, অথবা অল্পতেই রেগে যান, হয়তো বা অল্পতেই আপনার মনটা খারাপ হয়ে যায়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনের যে যত্ন সেটা কিন্তু খুব দরকার হবে, এবং সেক্ষেত্রে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে আপনি যেতে পারেন। তারপর সামাজিক ক্ষেত্রে অথবা অন্য ক্ষেত্রে চলার ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়, সেক্ষেত্রে কী জন্য হচ্ছে, সোশ্যাল স্কিল ট্রেনিং দরকার, সেক্ষেত্রে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। ধর্মকর্ম কি ঠিকমতো করেন কি না? ধর্ম কিন্তু শান্তির, ধর্ম কিন্তু আমাদের মনের ভিতরে যে একটা প্রশান্তি তৈরি করে, এবং অনেক রকমের মজা আমরা উপভোগ করতে পারি যদি আমরা ধর্মটাও একদম সুন্দরভাবে ভালোভাবে তৈরি করতে পারি। সুতরাং সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি সেজন্য যে ব্যবস্থা সেটি আপনি গ্রহণ করতে পারেন। এরপর যেটি আসে ফ্যামিলি। আমাদের ফ্যামিলিটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের উপর বেস করেই কিন্তু আমরা বাইরে বের হই, বিভিন্ন রকমের কাজে নিজেকে এনগেজ করি, বিভিন্ন ভালো কিছু করতে হবে এরকম কিন্তু স্পৃহা আমাদের কাজ করে। সুতরাং ফ্যামিলির ভিতরে বন্ডিংটা কতটুকু আছে সেটি কেয়ার করা, একে অপরের সাথে ওপেননেস শো করা, কারো কোনো সমস্যা হলে একে অপরের কষ্টে একটু সান্ত্বনা দেওয়া, বিপদে আসলে সাহায্য করা, এই জিনিসগুলো কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের প্রবলেম হয়, সেক্ষেত্রে এই যে ফাইন্যান্সিয়াল প্রবলেম বা অর্থনৈতিক প্রবলেমের ক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনার কী করণীয়, আপনি কীভাবে এটাকে আগাতে পারেন, হয়তোবা এর জন্য হয়তোবা আপনার অন্য কাউকে হেল্প লাগবে কি না সেটা একটু খেয়াল করা, এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো যতটুকু সম্ভব আপনার প্রথমেই যেটি করতে হবে একটু প্ল্যান করা যে আমার এই এত ধরনের নিড আছে, এই জন্য আমার এই জিনিসগুলো করা দরকার। যেগুলো মনে করবেন যে আপনার নিজে করতে পারবেন সেগুলো করতে পারেন, আর যেগুলো মনে করবেন যে অন্য কারোর মাধ্যমে করা সম্ভব বা অন্য এটাকে ভালোভাবে করতে পারবে তার কাছে কিন্তু এই রেসপন্সিবিলিটি দিয়ে আপনার এই সমস্যাগুলো ফাইন্যান্সিয়াল আপনারা কিন্তু সমাধান করতে পারেন। এরপর যেটা আসে ফান অ্যান্ড রিক্রিয়েশন, খুবই গুরুত্বপূর্ণ এটি, কারণ দেখা যায় যে যে ব্যবসা করেন, আজকাল সমাজে অনেকেরই দেখা যায় যে ব্যবসা করেন, যে চাকরি করেন, বা কেউ হচ্ছে যে কোনো একটা বিষয়ে তার অন্য রকমের মতামত থাকে, বা যে যেটাই করুক না কেন, সেক্ষেত্রে তাদের যে রিক্রিয়েশন বা মজার আনন্দ পাওয়ার যে ঘটনাগুলো হয় না, তারা হয়তো বা সপ্তাহে বা মাসে বা বছরে একবার ট্যুরে যাবে সেটি যায় না। হয়তোবা আনন্দের বেশ কিছু বিষয় আছে, একটা মুভি দেখলে সবাই মিলে একটা আনন্দ পাওয়া যায়, সেই জিনিসটা তারা ফিল করে না বা তারা ইনিশিয়েটিভ নেয় না। হয়তোবা দেখা যায় যে একটা গান শুনলে আমার মনটা ভালো হয়, সেটা তারা দেখে না। অনেক ক্ষেত্রে যেটা হয় যে খুব ভালো একটা জায়গাতে গেলে একটা সৌন্দর্য লক্ষ্য করা যায়, সেটিও তারা করে না। আমরা একে অপরের সাথে ফ্যামিলি মেম্বারদের যদি একটু ভালো কথা বলি, কাউকে প্রশংসা করি, তাতে কিন্তু আমাদের নিজেদের মনটা ভালো হয়। তারাও কিন্তু এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে তৈরি করে যে তারা এই জিনিসটা করে না। সুতরাং এই জায়গাগুলোতে নিজেরা যদি একটু অ্যাক্টিভ থাকি, নিজেরা যতটুকু সম্ভব এই জায়গা থেকে কাজ করলে দেখা যাবে কিন্তু আপনার মনটা ভালো হবে, সেক্ষেত্রে আপনার জীবনের লক্ষ্য ঠিকমতো করতে পারবেন। তারপর ফ্রেন্ডসরা হলো খুবই ইম্পর্টেন্ট, কারণ বন্ধুবান্ধবের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকমের তথ্য পাই, বিভিন্ন কথা শেয়ারিং করি, যার মাধ্যমে আমাদের মনের হিলিংটা হয়। আপনি সবসময় চেষ্টা করবেন ভালো ভালো বন্ধুগুলো যারা আপনার মন মতো হয়, বা যারা হচ্ছে যে আসলে পড়াশোনা করে বা নীতি নৈতিকতার দিক থেকে অনেক ভালো উচ্চ স্তরের, তাদের সাথে মেশা, তাদের সাথে সময় কাটানো, তাদের কথাগুলো শোনা, নিজের কথাগুলো বলা, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। এবং এরপর যেটা আসে যে ডেভেলপমেন্টটা কি? পার্সোনাল ডেভেলপমেন্ট।
এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আপনার নিজের জীবনকে বড় করার জন্য। এখন পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে কী বোঝানো হয়? আপনার হেলথ একটা গুরুত্বপূর্ণ, যেটি আমি প্রথমেই বলেছি। এরপর আপনার কেরিয়ার লাইফ, বা আপনি যখন জন্মগ্রহণ করেছেন এরপর আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার, কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ বহন করবে। আপনি যেই বয়সে যেই ডেভেলপমেন্ট সেটি কি করতে পারছেন কিনা। আপনি যখন স্টুডেন্ট থাকেন আপনার কাজ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পড়াশোনা করা, ভালো একটা রেজাল্ট করা, এবং সেই সাথে সাথে এতটাই জ্ঞান অর্জন করা যেটা হলো পরবর্তী লাইফে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং এই যে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো কি আপনি করতে পারেন কিনা এটি একটু লক্ষ্য করতে পারেন। যদি কোনো জায়গাতে সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আসলে কি করা যায় সেটি আপনি আপনার জায়গা থেকে করার চেষ্টা করতে পারেন। যদি কারো হেল্প দরকার হয় সেক্ষেত্রে তার হেল্প নিয়ে তার কাছে কিন্তু এই ধরনের যে বিষয়গুলো সেগুলো আপনি করতে পারেন। অনেক ক্ষেত্রে যেটি হয় যে অনেকের ভিতরে স্পিরিচুয়াল যে ব্যাপারগুলো ধর্মকর্ম করার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়। সেক্ষেত্রে এই বাধা প্রতিবন্ধকতা দূর করে বরং ধর্ম মানেই শান্তি, সে যে ধর্মই পালন করুক না কেন, এই ধর্মকর্মের ভিতরে একটু খেয়াল রাখা, নিজেকে ইনগেজ করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটি আসে সেটা হলো কেরিয়ার। আপনার কেরিয়ারটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেরিয়ার চয়েসের মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের কী থাকবো বা কোথায় থাকবো কী করব সেটা কিন্তু নির্ভর করে। সেক্ষেত্রে প্রতিদিন কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কিছু কাজ করা। আর আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কেরিয়ারটা ডেভেলপমেন্ট হয় মূলত আমাদের পড়াশোনা পরে, অর্থাৎ ইউনিভার্সিটি ডিগ্রি গ্রহণ করার পর। সো সেই ক্ষেত্রে অতীতে আপনার যদি কোনো কেরিয়ার চয়েস থাকে সেটি আপনি চয়েস করতে পারেন, এবং পরবর্তীতে এটাকে আরও একটু নার্চার করা, সেই অনুযায়ী কিছু বই কেনা বা ওই বিষয়ে আরও একটু আগ্রহ নিয়ে পড়াশোনা করা, আরও একটু জ্ঞান অর্জন করা। এটি করতে গেলে যেটা হবে যে আপনার হয়তো পড়াশোনার একটা মন বসলো, আপনি অনেক কিছু জানলেন, আপনি যখন ভাইভা বোর্ডে যাবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে আপনি প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারলেন বা আপনি ওই বিষয়ে এক্সপার্ট হলেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র একাডেমিক পড়াশোনা না, কেরিয়ারের জন্য আলাদা জব সলিউশন রয়েছে বা অন্য পড়াশোনা রয়েছে, সেগুলো কিন্তু করতে হয়। সেগুলো আপনারা গ্র্যাজুয়ালি অল্প অল্প করে প্রতিদিন করে পড়তে পারেন, অথবা ক্যারিয়ারের ক্ষেত্রে যদি কোনো আইডিয়াল থাকে সেক্ষেত্রে তার কাছে জানা বা আপনি কীভাবে আরও ভালো কিছু করতে পারেন বা বুঝতে পারেন সেই জিনিসগুলো তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন, যেটি আপনাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কেরিয়ার চয়েসটা ঠিকমতো করতে পারে না, তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক নেই, সেক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হয়। তো আপনার লক্ষ্য নির্ধারণ করবেন, কেরিয়ার অনুযায়ী কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে সেটা খেয়াল রাখবেন, যখন যে কাজটি তখনই করার চেষ্টা করবেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে, ভবিষ্যৎটা আপনাকে এই যে বর্তমানে থেকেই আপনি তৈরি করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমি রাখছি। আমি আবারও বলবো, কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো বিষয় জানার থাকে, যেহেতু আমি একজন মেন্টাল হেলথ স্পেশালিস্ট, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমি আপনাদেরকে যে কোনো রকমের তথ্য দিতে পারবো, এবং আপনার যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আশা রাখি ভবিষ্যতে বিভিন্ন রকমের ভিডিও পাবেন যেটি আপনার মানসিক স্বাস্থ্য সুস্থতার জন্য খুব ভালো কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।